ঘন কুয়াশায় ধসা রোগ, পচছে আলু, টক দইয়ে রক্ষা। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় আলুতে সবচেয়ে বেশি দেখা যায় নাবি ধসা। গত কয়েক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার কারণে লেড ব্লাইট বা নাবি ধসা নামক এক ধরনের রোগে আক্রান্ত হয়ে পচে যাচ্ছে আলুর পাতা। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডার প্রভাবে আলু চাষের দফা মাথায় হাত চাষিদের। কারণ এমন বিরূপ আবহাওয়ার জেরে আলু চাষের জমিতে ছত্রাক সংক্রমণ ঘটতে শুরু করেছে। ধসা রোগ নামে পরিচিত আলুর এই রোগ, ফলে হঠাৎ করেই পচতে শুরু করেছে আলু। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় আলুতে সবচেয়ে বেশি দেখা যায় নাবি ধসা। গত কয়েক সপ্তাহ ধরে ঘন কুয়াশার কনকনে ঠান্ডার কারণে লেড ব্লাইট বা নাবি ধসা নামক এক ধরনের রোগে আক্রান্ত হয়ে পচে যাচ্ছে আলুর পাতা। এই ছত্রাক থেকে বাঁচতে কি করতে হবে সেই বিষয়ে কৃষকদের পরামর্শ দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি আধিকারিক ধনঞ্জয় মণ্ডল। সেটা জানতে পুরো প্রতিবেদনটা পড়ুন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, হেমতাবাদ সহ বিভিন্ন জায়গায় প্রচুর আলু উৎপাদন হয়। ফলে এই ধসা রোগের জেরে সেখানকার চাষিরা ভয়ঙ্কর বিপদে পড়েছেন। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার জন্য আলুর বীজ রোপণের 35 থেকে 40 দিন পার হতেই গাছে ছোট ছোট গোটা তৈরি হয়েছে, যার ফলে আলু চাষে ভালো ফলন মিলছে না। ভালো মূল্য পাওয়ার আশায় চড়া দামে আলু বীজ কিনে রোপণ করেছেন অনেক চাষি, কিন্তু ছত্রাকসহ বিভিন্ন রোগ এখন চিন্তার বিষয় হয়েছে আলু চাষিদের। এই সমস্যা থেকে মুক্তি পেতে বহুদিনের পুরনো টক দই 500 ml জলের এই সমস্যা থেকে মুক্তি পেতে বহুদিনের পুরনো টক দই 500 ml জলের সঙ্গে আলুর জমিতে স্প্রে করতে হবে। আর এই সময় জমিতে বিন্দুমাত্র জল দেওয়া চলবে না। অন্যদিকে রাসায়নিকভাবে কেউ এই বিপদ থেকে রেহাই পেতে চাইলে জলের সঙ্গে প্রোপিনেট বা প্রপার অক্সি ক্লোরাইড কিনে নিয়ে এসে জমিতে স্প্রে করতে হবে। এই সামান্য কিছু নিয়ম মেনে চললে আলুর নাবি ধসা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। বলছি যে এই সময় যে কুয়াশার কারণে কি সমস্যা হচ্ছে চাষীদের, বিশেষ করে যে আলু চাষী তাদের কি সমস্যা দেখা দিচ্ছে? হ্যাঁ, এই সময় যে কুয়াশা, তাতে আমি প্রথমেই বলি, যারা রাসায়নিক দিয়ে চাষ করবেন, রাসায়নিক দিয়ে সার দিয়ে বা রাসায়নিক কৃষি বীজ দিয়ে চাষ করলেই তাদের কুয়াশার আক্রমণ বেশি হবে। কারণ তাদের কোনো মতেই সেটাকে আপনার তারা প্রতিরোধ করতে পারে। যে হারে কুয়াশা দিচ্ছে তার সাথে টেম্পারেচার বা আপেক্ষিক আর্দ্রতার যে পরিমাণ রয়েছে, এখানে নাভি ধসার যে সমস্যা সেটা কিন্তু হবেই। সেইটাকে আটকাতে গেলে যদি আমরা পরিমিত হারে একটা সুষম সার, রাসায়নিক সার হতে পারে, অথবা বিনা সারে অর্থাৎ প্রাকৃতিক কৃষি যদি চাষবাস করা যায়, অর্থাৎ যে সারের মধ্যে আমি জাস্ট অভেন্দা জমিতে এখানে আমি দেখে এলাম আজকেই, যেখানে প্রাকৃতিক উপায়ে আলু চাষ করানো গেছে বা করা হয়েছে, ওখানে কিন্তু রাসায়নিক সারে নাবি ধসার কোনো আক্রমণ নেই। যদিও হ্যাঁ, গাছের গ্রোথ আমার তুলনামূলক একটু ছোট, কিন্তু এদের যেমন একদিকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেমন বেশি, উল্টো দিকে রোগ লাগার প্রবণতা কমে যায়। কারণ যেমন দেখুন, আমরা খুব সহজেই বুঝতে পারি, যেমন একজন যে শিশুরা শহরাঞ্চলের শিশুরা যাদের যখন প্রোটেক্টিভ কন্ডিশনে বড় হয়, আর গ্রামের দিকে শিশুরা যখন ওপেন খোলা মাঠে বড় হয়, খোলা মাঠে যদি বড় হয় তারা কিন্তু তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা তাদের অনেক বেশি থাকে। কিন্তু যারা শহরাঞ্চলে বাচ্চা, অল্প ঠান্ডা লাগলে তাদের ঠান্ডা লেগে যায়, ঠিক একই রকম ভাবে এখানে যদি নাভি ধসার আক্রমণ থেকে করতে হয় প্রাকৃতিক হিসাবে, এটা একটা ছত্রাক ঘটিত রোগ। এই ছত্রাক ঘটিত রোগকে আটকাতে গেলে আমাদের যদি প্রাকৃতিক উপায় বলবো, টক দই, 7 দিনের পুরনো টক দই ট্যাঙ্কিতে 500 ml, অর্থাৎ এক ট্যাঙ্কি জলে 500 ml, অর্থাৎ 15 লিটার জলে 500 ml অথবা 30 ml পার ট্যাঙ্কিতে দিয়ে স্প্রে করতে হবে। 7 থেকে 10 দিন সারা স্প্রে করলেই নাভি ধসা থাকবে না। উল্টো দিকে রাসায়নিক ভাবে যদি যারা যেতে চান, তাদেরকে আমি বলবো, তাদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে, সেচ এই মুহূর্তে দেবেন না। সেচ না দিয়ে, এবং সেক্ষেত্রে আপনারা যারা চাপান দেননি তারা পটাশ ঘটিত সার দেবেন। উল্টো দিকে রাসায়নিক সার দিতে গেলে ফার্স্ট আপনারা যেটা দেওয়ার চেষ্টা করুন, আপনারা যদি 40 দিন বয়স না হয়ে থাকে গাছের বয়স, লাগানোর বয়স, তাহলে সেক্ষেত্রে প্রোপিনেপ যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, আমি বাজারের নাম চলতি নাম বললাম না, সেটাকে আপনারা 3 গ্রাম প্রতি লিটার জলে, অথবা ম্যাঙ্গোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে, বা কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে। আর যাদের 40 দিন বয়স হয়ে গেছে তারা সাইমোক্সানিল 8%, ম্যাঙ্গোজেব 64%, 64%, তার মিক্সচার বাজারে পাওয়া যায়, সেটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিলে এই রোগ থেকে আক্রমণ সম্ভব।